2002 কি নাম রয়েছে আপনাদের? না। কেন নেই কেন? আমরা 2002 তে ছিলাম না। কোথায় আগে বাড়ি কোথায় ছিল? আমাদের বাংলাদেশে বাড়ি ছিল। বাংলাদেশে কোথায়? ভোলা জেলা। কতদিন আগে এসেছেন এখানে? আমরা এসেছি এই 11 বছর চলে। কিভাবে আসলেন? আমরা ব্ল্যাকে এসেছি। ব্ল্যাক কিভাবে? ব্ল্যাক মানে চোরাপথে। অবৈধ অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? এসআইআর এবং সিএএ আবহে সব গুলিয়ে ঘেঁটে একাকার। কয়েকদিন আগেই হঠাৎ কলোনি নামে বাংলাদেশিদের কলোনির হদিশ মিলেছে মেদিনীপুরে। এবার মেদিনীপুর ব্লকের খয়রুল্লাহ উত্তরপাড়া এলাকায় মিলল হদিশ আরও এক বাংলাদেশিদের কলোনি। অর্থের বিনিময়ে দালাল মারফত সীমান্ত পেরিয়ে ওরা ভারতে ঢুকেছেন। 2019-এ সংসদে নাগরিকত্ব আইন সিএএ পাশ হওয়ার আগে পর্যন্ত এই বাংলাদেশিরাই ছিলেন অনুপ্রবেশকারী। আর সিএএ পাশ হওয়ার পর এই অনুপ্রবেশকারীরাই এখন দস্তুর মতো নাগরিকত্বের দাবিদার। কিন্তু বাদ সাধছে এসআইআর। 2002-এর অনেক পরে ভারতে ঢোকায় স্বাভাবিকভাবেই তালিকায় নাম নেই এইসব বাংলাদেশিদের, আর এতেই চাপা আতঙ্ক তৈরি হয়েছে। মেদিনীপুরের হঠাৎ পল্লীর পরে ফের এক বাংলাদেশ কলোনির খোঁজ মিলল আমাদের কাছে। মেদিনীপুর শহর সংলগ্ন খয়রুল্লাহ চক উত্তরপাড়া এলাকায় যে সমস্ত এলাকার বাসিন্দারা রয়েছেন, এই কলোনি কিন্তু তৈরি হয়েছে 10 থেকে 15 বছর আগে। এখানে প্রত্যেকেই অধিকাংশই বাংলাদেশের যে ভোলা জেলা, সেই ভোলা জেলা থেকে এসছেন। প্রত্যেকেই কিন্তু অত্যাচারিত হয়ে এখানে এসছেন এবং একটা উল্লেখযোগ্য বিষয় যে প্রত্যেকেই কিন্তু দালাল মারফত তারা কিন্তু কেউ 5,000 টাকা, কেউ 10,000 টাকা, কেউ 12,000 টাকা এরকম টাকা খরচা করে তারা কিন্তু এখানে এসেছেন। সেই জায়গায় এসে এই এসআর আবহে কিন্তু আতঙ্কের মধ্যে তার দিন কাটাচ্ছেন। 2002 কি নাম রয়েছে আপনাদের? না। কেন নেই কেন? আমরা 2002 তে ছিলাম না। কোথায় আগে বাড়ি কোথায় ছিল? আমাদের বাংলাদেশে বাড়ি ছিল। বাংলাদেশে কোথায়? ভোলা জেলা। কতদিন আগে এসেছেন এখানে? আমরা এসেছি এই 11 বছর চলে। কিভাবে আসলেন? আমরা ব্ল্যাকে এসেছি। ব্ল্যাক কিভাবে? ব্ল্যাক মানে চোরাপথে। আমাদের কোনো চিন্তা লাগে না, আমাদের কোনো দুশ্চিন্তা হয়ই না। কেন হবে? ওদের জায়গা ছেড়ে আমরা এখানে ভোটার কার্ড কতদিন আগে হয়েছে এখানে? আমার ভোটার কার্ড তো এই 25-এ হইলো। 2002 সালে নাম ওঠে না। আপনাদের কোথায় থাকতেন আগে? আমরা বাংলাদেশে থাকতাম, এখানে এসেছি, বাংলাদেশ থেকে সরাসরি এখানে এসেছি। কত বছর আগে এসেছেন? এই তাই যেমন কত 16-17 বছর এসেছি। আচ্ছা, কিভাবে এসেছিলেন বাংলাদেশ থেকে? আমরা স্যার বেলাগে এসেছি, বনগাঁওটা দিয়ে এসেছি। এসআর হচ্ছে 2002 তো নাম নেই আপনাদের? এবার নাই আমাদের এখন কি হবে, আর আমরা যারা এখানে আসি, আমরা সনাতন ধর্ম এখানে আসি। আচ্ছা, ভোটার কার্ড কতদিন আগে হয়েছে আপনাদের? আমাদের ভোটার কার্ডটা কত যেমন আমার 8-9 বছর হয়েছে ভোটার কার্ড হয়েছে। 8-9 বছর? 10 বছর মতন হয়ে গেছে আমার। ফর্ম কি দিয়ে গেছে আপনাদের? দিয়ে গেছি স্যার। স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপি নেতা অরূপ দাসের বক্তব্য, ভীত হবেন না, তৃণমূলের প্ররোচনায় পা দেবেন না। যে ভীত হওয়ার কিছু নেই, তৃণমূল কংগ্রেসের কোনো প্ররোচনায় পা দেবেন না, তাদের মিথ্যাচারে পা দেবেন না। ভারত সরকার বাংলাদেশ থেকে আসা অত্যাচারিত প্রত্যেকটি হিন্দুকে শরণার্থীর মর্যাদা দিয়েছে এবং সেই সমস্ত শরণার্থীদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে ভোটার লিস্টে তাদের নাম উঠবে এবং তারা ভারতবর্ষের নাগরিক হবেন, একদম নিশ্চিত থাকুন। তৃণমূল নেতা বুদ্ধদেব মণ্ডলের বক্তব্য, এসআইআরে বেশিরভাগ ক্ষতি হিন্দুদেরই। প্রতিষ্ঠিত হলো তৃণমূলের কথাই ঠিক। অতএব যাদের নাম নেই তারা ধৈর্য ধরুন, তারা বিএলওর সঙ্গে যোগাযোগ করে ফর্ম ফিল আপ করুন, আপনাদের হিয়ারিং হবে। পরবর্তী ক্ষেত্রে জেলাশাসক কি সিদ্ধান্ত নেয় সেটার উপর আপনারা নজর রাখুন। কিন্তু কোনো রকমভাবেই আমাদের দলনেত্রীর নির্দেশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কেউ সিএএতে আবেদন করবেন না। এবং আমরা যেটা প্রথম থেকেই বলে আসছি যে এতে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত কিন্তু হিন্দুরাই হচ্ছে, সেটাই আজকে আবারও প্রমাণিত হলো মেদিনীপুর শহরে। আগামী দিনে এদের ভবিষ্যৎ কি হবে সেটা এখন সব থেকে একটা বড় প্রশ্ন। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় সায়ন বোসের সঙ্গে অভিষেক চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।